আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আখি ইরহামিল ইয়াতীম ওয়া আদনিহি মিনক ওয়া আত'ইমহু মিন তা'আমিক فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وآتاه رجل يشتكي قساوة قلبه فقال له أتحب أن يلين قلبك قال نعم قال أدن اليتيم منك وامسح رأسه وأطعمه من طعامك فإن ذلك يلين قلبك আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আমার ভাই, যখন তোমার পাশে কোনো এতিম থাকে তখন তুমি ওই এতিমের উপর দয়া করো, অনুগ্রহ করো, তাকে তোমার কাছে টেনে নাও, তোমার খাবার থেকে তাকে খাবার খাওয়াও। কেননা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই মুহূর্তে নবীজি বলেছেন যখন তার কাছে এক লোক এসে তার হৃদয়ের শক্ত হয়ে যাওয়ার কথা শিকায়াত করলো, অভিযোগ করলো, নবীজি বললেন আতুহিব্বু আইয়ালিনা কলবুক, তুমি কি পছন্দ করো তোমার অন্তরটা নরম হোক? ওই সাহাবী জবাব দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি তো চাই আমার অন্তরটা নরম হয়ে যাক। তখন নবীজি বললেন আদিনিল ইয়াতীম, ও আমার সাহাবী, যদি তুমি তোমার অন্তরটাকে নরম করতে চাও তাহলে এতিমকে তোমার কাছে টেনে নাও, এতিমের মাথায় হাত বোলাও, তোমার খাবার থেকে এতিমকে খাবার খাওয়াও। এই কাজগুলো তোমার অন্তরকে নরম করে দিবে, তোমার অন্তরটাকে গলিয়ে দিবে এই কাজগুলো করলে। আমাদের অনেকেরই অবস্থা এইটা যে আমরা মোনাজাত যখন ধরি তখন মোনাজাত শুরু করলে আমাদের চোখ দিয়ে পানি আসতে চায় না। এর অর্থ হলো আমার অন্তরটা পাষাণ হয়ে গেছে, কলবটা শক্ত হয়ে গেছে। এই শক্ত হৃদয়কে নরম করার চিকিৎসা হলো এটা। এতিম শিশু যারা আছে তাদেরকে কাছে টানতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদেরকে খাবার খাওয়াইতে হবে, মাথায় হাত বুলাইতে হবে, তাদেরকে আদর যত্ন করতে হবে। তাহলেই এই যে একটা অসুস্থতা আমার আপনার হৃদয়ের ব্যাধি, সেই হৃদয়ের অসুস্থতা দূর হয়ে যাবে, হৃদয়টা কোমল হবে, নরম হয়ে যাবে। তখন যদি আমি আর আপনি হাত উঠাই তাহলে আমার আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন যে জান্নাতের মধ্যে আমি এবং ইয়াতীমের লালন পালনকারী, ইয়াতীমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতের মধ্যে এই দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঠিকানা যদি জান্নাতে নবীজির এই এত কাছাকাছি শাহাদাত আঙ্গুল আর তর্জনী এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আছে, আমি আর আপনিও যদি নবীজির তত কাছাকাছি থাকতে পারি তাহলে আমার আপনার চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। এজন্য এই একটা কাজ নবীজি বলে দিয়ে গেছেন, এতিমের মাথায় হাত বোলানো। এতিম সন্তান যারা আছে সমাজের মধ্যে অনেক এতিম আছে, অথবা আমার আত্মীয়দের মধ্যে থাকতে পারে, অথবা আমার গ্রামের মধ্যে থাকতে পারে। না হোক আমি এতিমখানায় যাব, গিয়ে খোঁজ নিব এতিম আছে কিনা, কতজন এতিম আছে। আমি একজন বা দুইজন বা যতজন পারি আমার সাধ্য অনুযায়ী আমি সেই এতিমদেরকে খোঁজ খবর নিব, দেখাশোনা করব। যদি আমি এই কাজটা করতে পারি তাহলে আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়তীমের দায়িত্ব গ্রহণকারী আমার উম্মত জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে। অপরদিকে যারা নাকি এতিম এর মাল আত্মসাৎ করে খায়, সে তো এতিম, তার তো কেউ নাই, আমি যদি তার সম্পদগুলো নিয়ে নেই তাহলে তো কেউ দেখার কেউ নাই। এই সুযোগ যদি গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা সূরা নিসার এক আয়াতের মধ্যে খুব বড় একটা হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা নিশ্চয়ই যারা ইয়তীমের মাল ভক্ষণ করে খায়, অন্যায়ভাবে গ্রহণ করে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলতেছেন ওই সকল মানুষরা ইয়তীমের সম্পদ অধিগ্রহণ করে নাই, খায় নাই, বরং তাদের পেটের মধ্যে তারা আগুন প্রবেশ করিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে, আগুনের গর্তে প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলার পাকড়াও আর আল্লাহ তাআলার শাস্তি তারা বুঝতে পারবে। এজন্য আমাদেরকে ইতিম সম্পর্কে সতর্ক হইতে হবে। ইতিমের হক যেন আমাদের অধীনে না আসে এবং ইতিমকে আমরা আদর যত্ন করব, তাদের প্রতি সহানুভূতিশীল হব, তাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। যদি আমার সামর্থ্য থাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী ইতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করব। তাহলে আমার অন্তর যদি পাষাণ হয়ে যায়, পাথর হয়ে যায়, তাহলে সেই পাথর অন্তরকে নরম করে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। এই জন্য এই কাজটা আমরা করব। আমরা গরিব মিসকিনের পাশে থাকব, তাদের সাথে উঠাবসা করব। আল্লাহর রাসূল এক সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে দেখো তুমি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে আবু যর, তোমার যদি সামর্থ্য হয়, তোমার যদি সময় হয়, তাহলে আহিব্বাল মাসাকিন ওয়াজালিসহুম, তুমি মিসকিনদেরকে মুহাব্বত করো, ভালোবাসো এবং তাদের সাথে বসো, একসাথে বসে খাবার খাও। আজকে আমরা তো তাদেরকে ঘৃণা করি, তাদেরকে মানুষই মনে করি না, মনে করি তার তো কোনো মূল্যই নাই, দূরে ঠেলে দেই, দূরে সরিয়ে রাখি। না, আল্লাহর রাসূল বলেছেন না, তাদেরকে কাছে টানো, তাদের সাথে উঠাবসা করো, তাদের সাথে বসে খাবার খাও, তাদেরকে মুহাব্বত করো, তাদের যত্ন নাও। এটাই ইসলাম। ইসলাম আমাকে এটা শিখায়।